ভালো করিনি। শুয়োরের বাচ্চা কোথায় আমি দেখা নিলে 3 বছর ধরে আসলে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে, অর্থাৎ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। আমরা এখন অবস্থান করছি, অর্থাৎ আমরা একটু দেখাই, ক্যামেরা একটু দেখাই, অর্থাৎ যিনি আসলে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন উনি আসলে বারবার ওনাকে আসলে উত্ত্যক্ত করছেন, এরকম অভিযোগ উঠছে। অর্থাৎ দুজনেই আসলে স্বামী পরিত্যক্তা হলেও অর্থাৎ স্বামীকে স্ত্রীকে উনি বারবার বিরক্ত করেন, এরকম অভিযোগ আছে। অর্থাৎ আজকে এটা নিয়ে উনি আসলে আলমপুর ওখানে পাইছেন ওনার সাবেক স্ত্রীকে, ওনাকে আসলে কুশিকাত এলাকায় ওনাকে আসলে মারধর করেন। এখন দেখতে পাচ্ছেন মারধর হচ্ছে, অর্থাৎ এটা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন মানুষ আসলে উত্তেজিত, মানুষ আসলে সামাল দিতে পারছে না। অর্থাৎ এরকম ঘটনাটি আসলে অর্থাৎ 3 বছর ধরে যে স্ত্রী যে অভিযোগ করছেন, অর্থাৎ ওনাকে যখনই রাস্তায় পায় তখন আসলে উত্ত্যক্ত করে, অর্থাৎ এলাকার মান ইজ্জত সবকিছু নষ্ট হয়। এরকম স্ত্রীর আসলে মোবাইল ফোন ভেঙে চুরমার করে দিয়েছেন অর্থাৎ সাবেক স্বামী। আজকে এমনটাই অভিযোগ আমরা পাচ্ছি। তো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা ঘটনা দেখতে পাচ্ছেন এলাকার তুমুল ঝগড়া সেটা চলছে। অর্থাৎ এলাকাবাসী সেটা অনেকক্ষণ ধরে চেষ্টা করলেও তা আসলে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ পরিস্থিতি অনেকটা উত্তেজিত, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া সেটা আসলে চরম পর্যায়ে তৈরি হয়েছে। অর্থাৎ এলাকাবাসী ঘন্টা খানেক ধরে চেষ্টা করলেও সেটা আসলে নিবারণ করার চেষ্টা হয়নি। অর্থাৎ আমরা এখন অবস্থান করছি সিলেটের কুশিকাত এলাকায়, যেখানে আসলে দুইজন স্বামী স্ত্রী, আগে সাবেক স্বামী স্ত্রী ছিলেন দীর্ঘ 3 বছর আগে। তাদের রাস্তা ধরছে, হে আমার ছাড়ি দিয়েছে 3 বছর 4 বছর আগে। ওখানে আমার রাস্তা দেন আমার হে ধরে আমার মান সম্মান মানে রাস্তা ধরে হে আমার আনছে, আনি আমার মারছে, মোবাইল ভাঙ্গিছে। হে বহু দাবি করে ছাড়ি দিয়েছে, বহু গিলান দাবি করে। ডিভোর্স হয়ে গেছে অলরেডি, প্রমাণ আছে। ওখানে হে আমার বহুত দাবি করে এখানে রাস্তাঘাটে, রাস্তাতে আমার মারে, নির্যাতন করে। এরপরে আমার বাদ মানুষের কাছে খালি বাদ চড়ায়, আমি বাদ আজকে হে বাদ দেখাইয়া যাইব না, সম্পর্ক আছে। হে কথা বউ বলে বউ আজ তার মোবাইল ভাঙছে, আমার মারছে, মোবাইল ভাঙছে। মোবাইল ভাঙছে না, মোবাইল দিয়া যাইব। ও ওখানে পয়েন্ট আমার হে উন্ডা লিয়ে যার, আমি তার পরিচয় দিছি না, মুখ ঘুরে যাচ্ছি, আমি জানি হে বেহায়া, মুখ ঘুরে যাচ্ছে। আমার যেন পাগল বানাইলে, আমার ধরিলে আজকে আমার থেকে টানিয়া ধরি আনছে। 2 মিনিট মাত আমার লগে হইয়া আনি আমার পয়লা 20 মিনিট মারছে, কয়টা চোর মারছে। মারার পরে আমি রিপিট করছি না, এরপরে দেখছি মোবাইল দিয়ে মারিচ্ছে আমার বাড়ি, তখন আমি রিপিট করছি। এরপরে আমার মোবাইল আসার মারি দিছে, এখন ভালো হয়ে গেছে। তার আমি আর মারতাম পারলাম না, বিচার আমি দিতাম চাই যে তার শাস্তি হইতো। হে দেওয়া বউ রাস্তার ধরে এখানে আমার এখানে, আমার বাড়ি ছাগলিত। ও জামাইয়ের বাড়ি, হে এখন জামাই রয়েছে নি, তার বাড়ি ও বুরানপুর, তার বাড়ি বুরানপুর ছাগলিত, বাপের বাড়ি ছাগলিত, বাপের বাড়ি ছাগলিত। যেন ভয় আমার আটক করিলে, আমি তার ডরে আমি রাস্তাত বারণি বন্ধ করি, তার ডরে। তার নাম বিলাল, তার বাপের নাম হইল মতিন মিয়া। না তার হে তার অধিকার আছে, তার বউ বলে আবার নতুন করে বিয়া করে নিব আজ বিয়া করি। হুন্ডারও চাবি বিয়াছে, হুন্ডা লিয়ে যাইতো। আমার কোন জায়গায় বিয়া ঠিক হইলেও বাঙ্গানি দে, ইগো 10 পাঠাইতে লগে 100 পাঠাইতে লগে থাকে। আমার কয় মানুষের কয় আমার বিয়া করতে দে না, মানে আমি কোন ইজ্জতে যদি সাইনবোর্ড লাগাই রয়ে যাই তো হে আমার ডিস্টার্ব করতে পারতো না, মারতে পারতো না। আমি 10 খানো টোকা খাইয়া ঘুরিয়া তার কাছে যাইতাম, আর হে আমার জুতার লাগান ব্যবহার করতো। চেষ্টা মানুষের ধরে আমার বউকে আনিয়ে দিল, আমার বউকে আন দিল, তাইরে ছাড়া রইতে পারতাম না, রইতে পারতো না। 6 বছর আছে, 3 বছর আমার কাছে আছে। আমার লগে চর্চারিং করবো আমার লইয়া, আর বাদে যে সময় দেখলো অন্যাত পড়ি যায়, এই সময় আমার বাচ্চার দায় তাইরে আটক করছি, বাচ্চার দায় বিচার ডাকিছি, বাচ্চা দেখাইলায়, বাচ্চা দিয়ে আর কি দোষ ডাকিলায়। ওখানে আপনার কত বড় ভুল হে করিয়া এখন বাচ্চা দিয়ে দোষ ডাকি লিছে। এলাকার মাঝে একটা গন্ডগোল লাগাইছে, এই বিষয়ে যে আর একটা অজানা অচেনা শহর এলাকা তাই যে রাস্তা আমার দরিয়া যে আমার পরিচয় দিয়া এলাকার মানুষের মান সম্মান মারছে, তার এই অন্যায়ের প্রতিবাদ আমি তার উপরে
নিতাম চাইয়ার এবং হে হে ক্যামেরার সামনে আন্না তার বউ আছে তার বউ যাইব গি তার বউ যাইব গি ক্যামেরার সামনে আন্না মারামারি করে মূল্য গেল লাগে টানিয়া তারে আনিয়ার ক্যামেরার সামনে তার বউ যাইতো না আর আমার ছাড়িয়া আমার লাইফ নষ্ট করি মান সম্মান নষ্ট করি আমার বাচ্চার লাইফ নষ্ট করিয়া এর মানে আমি আর কোনো জায়গায় সেটেল হইতাম না ঘুরি ঘুরি তার কাছে যাইতাম ঘুরি ঘুরি রিপ্লে হইতাম তার কাছে আমি স্যার ঘুরে ঘুরে তার কাছে যাইতাম বাংলাদেশে বেটাই তো এই লোকে যাতে কিরান হে কিরান আমি তালুকদার আমি বেশি বপরি তার লোক ওগুলা সম্পর্ক করে মারে পাগল বানাই ডোর দেখাই কতটা করে মারে বিয়া করছে ওগুলা আমার বিপদী বানাইয়া বিয়া করছে আর এখনো আমার সারিয়াও রাস্তাঘাটে আমার বিপদী বানার খালি আইনের আসলে বিচার চাইয়ার যে হেও তো বেজ্জতি এখানে রাস্তাঘাটে বেটিন ধরে ধরে ইজ্জত নষ্ট করে মারামারি করে আর বউ পরিচয় দেয় সারিয়া বউ আর মানছে কিলা পরিচয় দেয় ওগুলা খালি আমার বদনাম দে কোন জায়গায় আইতে যাইতে কোনো মানুষ যদি আমার লোকে থাকে নানি আমি মহিলা মানুষ আমি চলার ক্ষেত্রে কোনো আমার আত্মীয় স্বজন লোকে লিয়ে ঘুরবো নানি শহরে যাই এক দরকার আমার লোক আনা খেও আমার মামা অন্য আমার ভাই অন্য যে ছায়াও নানি মানুষ তার চিন্তা না আমার মামা খে ভাই খে হে উঠে খাবো ও দেশনি বেটা দুগুলোকে দেশনি এগুলোকে ওটা বেটা ইনতে লোকে থাকে তাই না তা হে তো আমার বউ দেখছেন নানি আপনারা বউ পরিচয় দেখছেন নানি এর মানে আমারে খালি অন্যায় ফেলায় তুমি বেটি মানুষ তোমার তো পক্ষ লইব খেউতার লোক না আমারে খালি অন্যায় ফেলায় স্বামী উমি নাই তো হে আমার অপরিচিত লোক তার নাম বিলাল আহমদ ওনার নাম বিলাল উনি আগে এখন বর্তমানে আরেকটা বিয়ে করেছেন কিন্তু তারপরও চাচ্ছেন ওনাকে আসলে আবার মানে চাই না ওগুলা চেয়ারম্যান ধরে মেম্বার ধরে বিশ্বাস করতে না আপনারা আমার চেয়ারম্যান মেম্বারে আপনারা ফোন দেখো আইবা আমার পরে তার মুখ থেকে জানবা আমি সত্য হইয়া নি বিচার পাওয়া লাগি না মিথ্যা হইয়া হে খালি বউ দাবি করি আমার বউ আন দিল আমার বউ আনি দিল বউ আমি আর তারা জামাইয়ার দাবি করি না এখন ও দেখো কেনা তারে আমি দেখছি হুন্ডা লইয়া যার দেখি আমি আড়া লইয়া ফিস দিয়ে আমি ওগালা থাকছে এই উবাই মানে অচিনা মানুষের লেখান যাক গিয়া এরপরে হে যাইতে রাজি না হে কত সময় উবাই আমার টার্গেট করিয়া আইছে আইয়াও কিন্তু আমার বুর্গা ধরে টানিয়া আমার আমি যাইতে রাজি নাই আমি জানি রাস্তাঘাটে আমার মান সম্মান মারবো আমি যাইতে রাজি না আমার টানিয়া চেষ্টাই আনে দুই টাবড়া মারছে টাবড়া মারার পরে আমার তো মোবাইল আছে তোরা তো মোবাইল বা দেখ হইয়া মোবাইল নিয়া আমার মোবাইল দিয়ে মাথা দুই তিনটা বাড়ি মারার পরে হে আমার মোবাইল আছার মারিয়া ফয়লা বিসমিল্লাহ তো মোবাইলের সপ্তাহ নষ্ট করি যখন কত রেগু নষ্ট আছিল আমি নষ্ট মোবাইল ইউজ করি আনি নষ্ট মোবাইল ইউজ করি আনি আমার কত মোবাইল নষ্ট আছিল নষ্ট মোবাইল নষ্ট না তার অধিকার নাই যখন হে আমার ডিস্টার্ব খানে করে বাংলাদেশে হে আমার বেটিন তোর অভাব নাই যদি তাহলে তুই আমার ডিস্টার্ব খানে করতে যাস আবিয়াতি পড়িন তোর লগে হস্ত কর দেন তোর টেহার অভাব নাই তাই আবিয়াতি পড়িন নেস না খানে তুই আমার ডিস্টার্ব করছ না রাস্তাঘাটে আপনি এই যে একটা এলাকার বা আপনার বাইরে একটা এলাকার এই জিনিসটা আপনার দেখে এই জিনিসের ব্যাখ্যা হইলো গিয়ে একজন মানুষ যদি একজন মানুষের গালা উঠি যাইতে চায় হরাইতে গিয়া থারে মারা লাগে নাইলে দৌড়া লাগে আমি আসলে শাটার কলারও ধরছি আমি শেষ পর্যন্ত আমি মারিও দিছি দুইটা শেষ পর্যন্ত আপনারা দেখছেন আমি দুইটা মারিও দিছি একজন মানুষ রাতের 10টা 11টা হয়ে যায় তুই আমার হই থাকির হয়ে সময় সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তুই আমার রাস্তাঘাটে সময় নষ্ট করে আমার কিটা গার্জেনতে ঢুকাইবে না কই কোন কাজে গেলে এখনো পর্যন্ত রাত যায় আয় না তাইলে তুই আমার তো ফ্যামিলি থেকে বার করে নিয়ে লইলিবি আমার মামার কাছ থেকে সবার কাছ থেকে বার করে নিয়ে লইলিবি এখন তারা দুজনের মায়ের দেখি আমি দৌড়িয়া হই কিতা মহিলা মানুষে আর মায়ের করা তারা দুজনের মায়েরটা আমার কাছে স্বাভাবিক লাগছে না তখন তারা যে বললাম তারা বাড়ি খানো দুজনেও কইছেন 1 গ্রাম সাইড খায় তখন আমরা সুপারিশ করছি এই সময় আপনারা হয়েছেন যে তুমি সমাধান চার খাই যাও গে এখনো গিয়ে সমাধান করলো যেহেতু এক এলাকার কিন্তু তারা গেছই না এলাকার একটা মান সম্মান হয়ে যায় পরবর্তী সময় অনেকে হাই উল্লাহ করছে এটা আসলে আমরা এই এলাকার একটা বদনাম এটা দেখতে পারা আপনারা আর সবচেয়ে অভিযোগ লগিয়া এই মহিলারে বুঝাইতে আমরা পারছি না বুঝাইতে পারছি না মহিলা খুব অশৃঙ্খল এগুলো আপনারাও দেখছেন আপনার সামনে আপনারাও তো লাইভ বাদে চালু করছেন কিন্তু দেখছেন কিন্তু এই এলাকাটা নষ্ট হয়ে যায় আসলে এলাকার তারা আমরা এলাকার কোনটা নাই কিন্তু তাই এই বই ইনো সাইড সুরখাই থেকে ইনো আইলা কিলা এই বিচারা ইনো আইলো কিলা তারা পরিকল্পিত ভাবে মনে হয় এলাকা নষ্ট করে রাই আপনার